আইবে যাইবে সওয়াব বসাইবে যদি ফিউচার টেন্সের ধর্ম হইতো এই পাইবে নেকির সওয়াবের গোডাউন থাকিবে মরার পরে উপকার দেবে এই যদি ধর্ম হইতো তাহলে তীর ধনুকের থেকে তীর যেরকম বাইরে যায় না তোমার এই বাবা জাহাঙ্গীর ধর্মের চেয়ে অনেক আগে বাইরে দিত আমার লাগে না তুমি করো আপত্তি নেই তোমার রাস্তা তোমার আমার রাস্তা আমি তো তোমার ঝগড়া করি না তারপরেও কথা থাকে তোমার তবদিল থাকতে তবদিলের আশায় কিন্তু পাই না বড় ভাগ্যের পূর্বজন্মের কর্মফল আগের জন্মের কর্মফল জন্মের এইটাই জন্মে জন্মেছে দেহ সংখ্যা বদলাইছে রক্ত বদলাইছে একটু বড় না এই যে 10 জন বসা সাহেব আমজাদ ঈদের পরে যাব আর ইয়াকুব অত্যন্ত সাহসী বললাম যে তুই পাবি আর একটু হাঁপানি খাওয়াইলাম ভালো ভেবে ঈদের পর বেশি দেরি করবো না দেখবো না ও দেখবো ও যাই বলি আর ঈদের পর আরে একটা গড়ি খালি আছে আর এইটা ভাঙ্গার সামনে দেখবো কলা কুপা বান্ধুরা নবগুঞ্জ ছাড়া বাবা আদিতে যাইব এটা চিন্তায় আছি কে কয় আমি জানি না বাবা আদি যখন সাধনায় বসে তখনই এই চীনের ঘর বিল্ডিং হয় বাবা আদি গৌছিয়ে দেওয়া বাবা আদি স্কুল পুরালে ও আপনি দেখলেন ও তোমরা কতদিন করার পরে উঠিয়ে দিচ্ছে কতদিন সাধনা করছিলা 72 দিনের মধ্যে ছিল 72 দিন চাই তো আর এই সাজা আমরা কিছু আর কে খালে কার কি করলেন ও পাগড়া লাইলাতুল কদর কদর মানে শক্তিশালী পাওয়ারফুল সব রাত্রিতে একই রকম একটা পাওয়ারফুল লোকের সাধক যখন লাইলাতুল কদর লাহানুল কদর করল না কেন শক্তিশালী দিন দিনের কথাটাই ছিল অনেক লোক লোকের আগে জায়গায়
আবার কদরও হয় রাইতে, বরাতও রাইতে, ওরিও আছে রাইতে, চোর টাকাইতো আছে রাইতে। এই রাত্রটা বুঝতে হয়, বুঝাবো কেমন। আমার আর বুঝাইবার মন চায় না। মানুষের মধ্যে যে লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার এগুলো যে থাকে, যেমন একটা আম গাছে অনেকগুলো আম হয়েছে, এটা দিনের আলোতে দেখা যায়, রাত্রির অন্ধকারে যখন আম গাছটাকে থেকে হয় তখন আর আম দেখা যায় না। ঠিক সেই রকম যে শক্তিশালী রাত্র, সাধকের ধ্যান সাধনার একগ্রতায় এমন একদিন আছে যেদিন সমস্ত ঠান্ডা রূপী ফলগুলোকে সব ঢাইকা দেয়। যেদিন ঢাইকা দিল সেদিন সাধকের জন্য কদর রাত্র। কদর রাত্র বেজোর কেন? কারণ জোর মানে আমিও আছি, আল্লাহও আছে। তো জোর আমি যখন আল্লাহতে মিশে যেতে পারলাম তখন বিজয় হয়ে গেল। চিনি একখানে, পানি একখানে, লেবু একখানে, পানির সঙ্গে যখন চিনি মিলিয়ে ফেললা তখন চিনি আর দেখা যায় না। আছে কিন্তু চিনি, কিন্তু চিনির অস্তিত্ব পানির সঙ্গে মিশে গেছে, তখন চিনি আর পানি এক হয়ে গেল। তাই বেজো জোড়া থাকলে চিনি আলাদা, পানি আলাদা। যেই পানির সঙ্গে চিনি মিলে গেল দুই এক হয়ে গেল। তাই বেজো রাত্রিতে খুঁজো, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এত সুন্দর ধর্মগ্রন্থ কবি আছে, অবশ্য বেদও কম না, বেদ গীতাও কম না। তুমি মুসলমান তো মন বিগড়িয়ে দেয়, এই জন্য বুঝা পায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে, অর্জুন তুমি তো ক্ষত্রিয়, আর একটা জন্ম পরে ব্রাহ্মণ হইয়া পাইবা। কেমনে বুঝাই? কৃষ্ণের আসল রূপ দেখল, তারপরেও ব্রহ্মত্ব পাইল না, ক্ষত্রিয় হয়ে গেল। ধর্মের সব কিছু জায়গা দিল, অর্জুন সব কিছু জান। অর্জুনকে বললেন ভগবান কৃষ্ণ, কি কাজ কাম করতেছ? এই কাজ কাম বলে ওই মারব। এই কাজ কামের সঙ্গে যখন লোক মোহ জড়িয়ে যায় তখন সেই কর্ম কলুষিত হয়, কর্ম বন্ধন নয়। কর্মের সঙ্গে যখন কাম যোগ হয় তখনই কর্ম বন্ধনের পরিণত হয়।
এই এক এক কথা এর কথা আর বলা যায় না। তার চাইও আছে কলম বলে নেয় বলে কি লিখুন। তাই ইমাম গাজ্জালি 6 বছর মোরাকাবা করার পরে তার শিষ্যরা বলছিলেন যে আপনি তো মুড়ি ধইবার লাগিয়ে গিয়ে অনুমতি দেখছেন, কিমিয়ায় শাহাদাত দেখছেন, মিনহাজ আবেদীন দেখছেন, আমাদের পীরের মুড়ি ধইয়া 6 বছর ধ্যান সাধনা করিয়া খানকায় বৈশা আরেক কলম লিখলেন না কেন? কয় কি লিখব? সবই তো তালিরা খেলা।